নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি অনেক বাধিত হব। আর যারা এতদিনে আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেই নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তো চলুন ভিডিওটি আমি কন্টিনিউ করছি। গতকাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি এসছে, সেটা আপনারা সবাই জানেন। তো এই বৃষ্টিটা আমার মনে হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব জায়গাতেই হচ্ছে, কারণ এমন কোনো জায়গা নেই দেখছি যেখানে আমাদের মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে। সুতরাং এটাকে রেনি ডেই বলা যায়। কিন্তু একটা কি সমস্যা হয়ে গেছে জানেন, এই রেনি ডের দিনেই সোনাইয়ের পরীক্ষা পড়ে গেছে। সোনাই মানে আমার ছোটদির মেয়ে, আমার বোনঝি। তো ও গতকাল রাত্রিবেলা আমাদের বাড়িতে এসেছে। ও সকাল সকাল চলে এসেছিল ভাগ্যিস, না হলে কি হতো, সারা রাত যা বৃষ্টি হয়েছে, সন্ধ্যে থেকেই যা পড়ছে বৃষ্টি, ওর কিন্তু আসাটা খুব অসম্ভব হয়ে যেত। তো যাই হোক, ও এসে গেছে আগের দিন রাত্রিবেলা। পরীক্ষা দেবে, এখান থেকে যাবে, কারণ কি জানেন তো, ওর মা বাবা বাড়িতে নেই। ওর মা বাবা পুরীতে গেছে। তো ও পুরোপুরি একা। সকালবেলা উঠে ওকে খেতে দিতে হবে, তারপরে ওর টিফিন করে গুছিয়ে দিতে হবে। এগুলো তো যদিও ওর বাড়িতে আছে, ওর কাকাদের সাথেই ও খাচ্ছে, কিন্তু এত কিছু দায়ভার তো আর ওদের বলা যায় না যে আমার জন্য করে দেবে। তো সেই জন্য ওর মা ডিসাইড করেছিল যে এখানে চলে আসবে। তো আমি বললাম ঠিক আছে, আমি তো এখানে আছি, অসুবিধে কিছু নেই। তো সকালবেলা উঠেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে পরোটা, আলু ভাজা, পটল ভাজা সব করে নিয়েছি। আর ওকেও আমি টিফিন গুছিয়ে দিয়েছি, পরোটা, আলু ভাজা, পটল ভাজা, মিষ্টি, আর আম আর শসা কেটে। আর ওকে ভাতে দিয়েছিলাম ঘি, ভাত, আলু ভাজা আর পটল ভাজা। ও খেয়ে নিল, খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। ও ঠাকুরকে আর বাপি মামুনিকে সবাইকেই প্রণাম করে বেরোলো। আসলে জানেন তো, আমার ছেলে যেমন আমার বাপের বাড়িতে মানুষ হচ্ছে, তেমন এই সোনাইও কিন্তু এখানেই মানুষ হয়ে গেছে। তো ও যখন ছোট ছিল তখন তো ছোটদি চাকরি করতো। তো আমাদের বাড়িতে দিয়েই ওকে চলে গিয়েছিল। ও আমাদের বাড়িতেই ছোট থেকে মানুষ হয়েছে, তাই জন্য ওর কোনো অসুবিধে হয় না। তাই জন্য ও মামনি আর বাপিকে, যেহেতু ও বাপির সান্নিধ্যটা পেয়েছিল, মামনিরটাও পেয়েছিল, মা বাবার মতোই ওকে ওরা মানুষ করেছে। তো সেহেতু ওই জন্য মানে ভুলতে পারে না আর কি, যেখানেই যাক। আর এই কার্সি বোধটা, এই ম্যানার্সটা কিন্তু সোনায়ের আছে। তো এবার এত বৃষ্টি হচ্ছে, যখন বেরিয়েছি, ও 7:45 নাগাদ বেরিয়েছে এখান থেকে, কারণ ওর কলেজটা অনেক দূরে আর কি, সিট পড়েছে ওর। তো এই বর্ষাকালে সিট পড়া কলেজে মানে পরীক্ষা হওয়া কী যে কষ্টকর, সেটা কিন্তু আমি জানি। কারণ কি জানেন তো, বর্ষাকালে যখন বৃষ্টি হয়, আর বৃষ্টির দিনে মানে রেনি ডেতে যদি পরীক্ষা থাকে, তার যে কী নাস্তানাবুদ নাজেহাল হয় সেটা আমি জানি। কারণ সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেওয়ার সময় আমারও এই রকম হয়েছিল। এত অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল, মুষলধারে, যে আমি মানে যখন গেছি অটোয় করেই যেতে হয়েছিল। আর আমার কলেজটাও ঠিক এরই মতো সেম, অনেকটা দূরে পড়েছিল সিটটা। তো যেতে গিয়েছিলাম তো পুরোপুরি ভিজে, আর আমি পরীক্ষা দিতে বসেছিলাম। এই রকমই হয়েছিল আমার সময়ও, আর এই দেখছি সোনায়ের সময়ও হলো। তো বর্ষাকালে যখন পরীক্ষা হয় না, এই বৃষ্টির সময়, তখন খুব কষ্ট হয়। তো সোনাইকে আমি তুলে দিয়েছি অটোতে। অটোতে তুলে দিয়ে এসে, আর জানেন তো, আগের দিন রাত্রিবেলা থেকে আমি একটা চাদর ভিজিয়ে রেখেছিলাম, বুঝতেই পারিনি যে এতটা বৃষ্টি নামবে। তো এই চাদরটাকেও আমি কেচে দিয়েছি একদম সকালবেলা উঠে, মানে আর্লি মর্নিং উঠে।
5টার আগে আমি সব চাদর কাচাকাচি, এই দিব্যর যেসব জামা কাপড় পরেছিল এগুলো কাচাকাচি, বাসন মাজা সব করে নিয়েছি, কারণ ওগুলো সব আমায় ভিজে ভিজেই করতে হয়েছে। আর ভিজে না করলেই বা কি করতাম বলুন? সকালবেলা উঠে তো সোনায়ের রান্নাটা করতে হবে। তো এইগুলো একসাথে আমি করতে পারবো না। আর যা বৃষ্টি হচ্ছে, এই কাজগুলোকে যদি আমি জমিয়ে রেখে দিই তো কাজগুলো পড়েই থাকবে, কাজগুলো আর আর মানে কি বলবো, সারতেই পারবো না। কারণ কখন যে বৃষ্টি থামবে তার কোনো ঠিক নেই, আদেও থামবে বলে মনে হয় না। এর মধ্যেই আবার করেছি কি, ছেলেকে খাইয়েছি, স্কুলে দিয়ে এসেছি, রেডি করেছি, যেহেতু ও ছোট মানুষ, ওকে পুরোটাই করে দিতে হয়েছে। তো আমার পুরো এত নাস্তানাবোধ হয়েছে। তো সোনাই চলে যাওয়ার পরেই এইসব যেগুলো কেচেছিলাম সেগুলো আমি শুকনো দিয়ে দিলাম। আর শুকনো দিয়ে আর যেসব কাজ ছিল মোটামুটি বাকি কাজগুলো করে নিয়েছি, নিয়ে আমি এবার আমার দিব্যসোনাকে চলে এলাম স্কুলে আনতে। ওর এখন 9:30টায় ছুটি হচ্ছে, কারণ এত প্রচণ্ড গরম পড়েছিল, তাই ওকে মানে স্কুল থেকে ডিক্লেয়ার করেছিল যে 9:30টায় ছুটি হয়ে যাবে এই গরমের জন্য। কিন্তু আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, হয়তো নেক্সট উইক থেকে আবার ফুল ক্লাসই হবে। তো যাই হোক, 9:30 হয়ে না একটু আমার কাজের অসুবিধে হয়ে যায়, কাজের মাঝখানে দৌড়ে ওকে আনতে যেতে হয়। তো যাই হোক, আনতে যেতেই হবে, কিছু করার নেই। তো ওকে আজকে আমি এনেছি, এনে এই যে বাইরে বার করেছি, স্কুল থেকে ওকে আর কি ছুটি দিয়ে দিয়েছে। আমি বলছি যে ও অন্যায় করে কালকে রাতে লেখেনি, সেটা কি আমি আন্টিদের বলবো? ও ডেসপারেটলি আমায় উত্তর দিচ্ছে, হ্যাঁ বলো। তো আমি আর বলিনি, ওকে জাস্ট একটু ভয় দেখালাম। এরপর আমরা দুজনে মিলে চলে এলাম, তখন একটু যেন বৃষ্টির ধমকটা কমেছে। তো ও বলল, মাম্মা আমি তোমার ছাতাটা ধরছি, তুমি তো আমায় কোলে নিয়েছো, কোলে নিয়ে ছাতা নিয়ে তুমি একসাথে পারবে না, দাও। ও কিন্তু এই অ্যাডজাস্টগুলো খুব করে, ছোট মানুষ হলে কি হবে। এরপর আমার তো দোকানে কিছু দরকার ছিল, ওকে স্কুল থেকে দিয়ে, ওকে মানে স্কুলে দিয়ে যখন এসেছি তখন এত বৃষ্টি হচ্ছিল, কোনো দোকান খুলবে না জানা কথাই। তো আমার একটু পুজোর মিষ্টি নেওয়ার ছিল, দুধ নেওয়ার ছিল, বাজার করার ছিল, সেগুলো সবই আমি ওকে স্কুল থেকে নিয়ে বাড়িতে যাওয়ার পথে করে নিয়ে যাব। না হলে তো আজকে রান্নাও করতে পারবো না। তো এখন দেখছি একটু বৃষ্টির ধমকটা কমেছে, বৃষ্টি কমেছে কেন, অনেকটাই, প্রায় একটুখানি ঝিরঝির করে দু এক ফোঁটা, মানে গায়ে লাগছেই না এমন বৃষ্টি হচ্ছে। আবার মাঝখানে তো দেখলাম যে রোদের একটা ছটাও বেরিয়ে পড়েছে। তো আমি মিষ্টি নিয়েছি, মিষ্টির দোকানের অপোজিটেই দুধের দোকান, সেখান থেকে একটা দুধ নিয়ে নিলাম। এবার দুধ নিয়ে আমি চলে যাচ্ছি বাজারের দিকে। তো রেনি ডেতে যে পরীক্ষার কি কষ্ট, এখন আমি মনে মনে ভাবছি সোনাই যদি এখন বেরোতো কোনো প্রবলেম ছিল না, বা ও যখন বেরোচ্ছিল তখন বৃষ্টিটা কমতে পারতো। কিন্তু আমার ভাবার ওপরে তো আর কিছু নির্ভর করবে না, সবই প্রকৃতির ওপর নির্ভর করবে। বাজারে গিয়েছিলাম, আমি বাজার থেকে এনেছি চিংড়ি। আজকে বাজারের অবস্থাও খুব খারাপ, সেরকম লোক যায়নি, আর বাজারে খুব একটা মাছ নিয়েও বসেনি কেউ, বিক্রেতারা। তো আমি চিংড়ি মাছ এনেছি আর কাতলা মাছ এনেছি, আর সেরকম কোনো মাছ পাইনি। আর কি জানেন তো, ছোট মাছ না আমি কিনতে চাই না, আমি এটা অ্যাভয়েড করি। কারণ ছোট মাছে এত কাঁটা থাকে, ওই কাঁটাগুলো বেছে তারপরে বাচ্চাকে খাওয়ানো খুব প্রবলেম হয়ে যায়। ওই জন্য আমি কি করি, একদম বড় মাছই কিনি, ছোট মাছ কিনলে ভীষণ সমস্যা। আর ছোট মাছ আমার একার জন্য কিনবো, আবার ওর জন্য বড় মাছ কিনবো, খুব অসুবিধে হয়। তাই জন্যেই মাছগুলো কিনে আমি রেখে দিলাম এখন। আর এবার দিব্য এসেছে যেহেতু স্কুল থেকে, ওর তো খিদে পাবে, ওকে আমি খাইয়ে দিচ্ছি। সকালে যা সোনাইয়ের জন্য টিফিন করে দিয়েছি সেইটাই আমাদের জন্য ব্রেকফাস্ট করে নিয়েছি। একদমই পরোটা, আর পটল ভাজা আর আলু ভাজা, আর সঙ্গে কেটে নিয়েছি একটু আম। আমের সিজনে যদি আম না থাকে খেতে ইচ্ছাই করে না। তো আম না হলে না আমার গলা থেকে নামে না, আর এই আমটা যখন শেষ হয়ে যায় না তখন আমার খুব কষ্ট লাগে, যে কি করে আর ভাত খাবো, কি করে খাবো, আম নেই, কি করে চলবো। আর আরেকটা ব্যাপারও আছে জানেন তো, এই আম যতদিন থাকে না ততদিন আমার বাপির জন্য খুব মনটা খারাপ করে। বাপি আম খেতে খুব ভালোবাসতো আর খুব আম আনতো, খুব কষ্ট হয়।
যাই হোক, আমার দুপুরে বেলা এবার ওকে খাইয়ে দাইয়ে আমি রান্নাটাও সেরে নিয়েছি। রান্না করেছি আজকে ভাত। ভাত তো আমার সকালেই হয়ে গিয়েছিল। চিংড়ি দিয়ে পটল আলু দিয়ে কালিয়া করেছি। আর করেছি এদিকে আপনার চিংড়ি মাছের মালাইকারি। আর করেছি একদম একটুখানি শুকনো শুকনো ডাল ভাতে। এইটা দেখে মনে হচ্ছে যেন কাঁচা আছে, কিন্তু এই ডাল ভাতেটা কাঁচা নেই, একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম শুকনো শুকনো। এইটা আমার মায়ের প্রসেস। আমার মা এইভাবে ডাল ভাতে করতো আর খেতেও পছন্দ করতো। খেতে খুব ভালো লাগে। নুন আর হলুদ নুন আর তেল এর ওপর দিয়ে দিয়ে আর এমনি শুকনো ভাতে খেতে ভীষণ ভালো লাগে। তারপর দুপুরবেলা 2:30 নাগাদ চলে এসেছে সোনাই। এর মধ্যেই আমি চান করে পুজো করে দিব্যকে চান করিয়ে রেডি হয়েছিলাম। ও 2:30 নাগাদ চলে এসেছে। তারপরে আমরা সবাই মিলে খেতে বসেছি। আর দিব্য খাবে না, বলল যে না, সোনাই দিদি এলে তারপরে আমি খাবো। ও ছোট হতে পারে, কিন্তু ওর সেন্সগুলো খুব প্রখর, জানেন তো, ভীষণ ওর সেন্স, মানে পুরো বড়দের মতো। তো যাই হোক, সোনাই চলে এসেছে। সোনাইকেও আমি ভাত বেড়ে দিয়েছি। ওকে দিয়েছি একটু ডাল সেদ্ধ। ও ডাল সেদ্ধ খেতে পছন্দ করে, ছোট থেকেই ও খুব ডাল সেদ্ধ খেতে পছন্দ করে। ডাল সেদ্ধ, চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আর পটল দিয়ে যে কালিয়া সেই দিয়েছি। ও একটু শশা খায়। তো লেবু চাইছিল। আমি তো আর লেবু খাই না, মানে খুব খাই না বলতে একদম ছুঁই না এমন না, থাকলে খাই, কিন্তু আমার কাছে এখন ছিল না। তো লেবু দিতে পারলাম না, ওকে একটু শশা আর আমি কেটে দিয়েছি। আর এই যে দিব্য, আমার দিব্য সোনা বসে আছে। ও বলছে যে সোনাই দিদির সাথে খাবে। তা আমি, সোনাই দিদি যেহেতু আমাদের বাড়িতে এসেছে, ওকে আগে দিতে হয়, এটাও তো ওর শেখা দরকার, যে যে বাড়িতে আসে তাকে আগে দিয়ে তারপর নিজেরা বসতে হয়। তো ওকে খাইয়েছি, ও বসেছে। আর ওর খাওয়ার আগে না ঠাকুর প্রণাম করে তারপরে বসে, মানে ঠাকুরকে প্রণাম করে নেয় খাওয়ার আগে, খাওয়াটাকে প্রণাম করে। তো করে নেওয়ার পর এবার আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি। ও এমনিতে কিন্তু ডাল সেদ্ধ খেতে চায় না, কিন্তু যেহেতু দেখেছে যে সোনাই দিদি ডাল সেদ্ধ খাচ্ছে, সেহেতু বললো আমাকেও একটু ডাল সেদ্ধ দাও, আমিও একটু ডাল সেদ্ধ খাবো। আমি বললাম ঠিক আছে, সেটা তো ভালোই, কারণ ডাল তো ভালোই, প্রোটিন আছে, এটা তো খাওয়া উচিত, তুমি তো খাও না। বললো না, আমি খাবো। তো ও ডাল সেদ্ধ দিয়ে দিলাম। আর ওকে আমি জাস্ট এই খাবারগুলো একটু একটু করে দিয়ে ওকে টেস্ট করাচ্ছি। ও টেস্টটা বুঝুক, তবেই ও খেতে শিখবে। এবার সব দিয়ে খেয়ে নিল, ওকেও খাইয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি একসাথে। আর এর পাশে সোনাইও বসেছে খেতে। তিনজনেই আমরা একসাথে খেয়ে নিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, জানেন তো। এরপরে আরও কাজ আছে, কারণ বিকেলবেলার সম্পূর্ণ আবার সেই রান্না বান্না, কাজ, রুটি করা, সব কিছুই একবারে করতে হবে, বাসন মাজা। তো বিকেলবেলায় একটু মানে খেয়ে দিয়ে একটুখানি দুপুরে শুয়েছিলাম, মিনিট 5-এর মতো, এর বেশি আর শোয়ার ভাগ্য আমার হয় না। তো তাও সোনাই এসছিল তাই। তারপরে এবার চলে এলাম সন্ধেবেলা। আমার সব কাজ হয়ে গেছে, রুটি হয়ে গেছে, সোনাইয়ের তো খিদে পাবে। ওকে আর কি দেব, দুধ আর পাউরুটি ছিল। ও বললো যে আমাকে 8খানা পাউরুটি দাও, নালে আবার রাতে খেতে পারবো না। তো 8খানা পাউরুটি আর দুধ দিয়ে ওকে আমি সন্ধেবেলার টিফিনটা দিয়ে দিলাম। আর আমার দিব্যসোনাকেও আমার খাওয়ানো হয়ে গেছে। খাইয়ে দাইয়ে ওকে এবার দুধ দিয়ে, আর আজকের দিনটা এইভাবেই আমাদের কেটে যাবে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম। ফিরবো নতুন ভিডিও নিয়ে। এই যে দেখুন, আমি যাচ্ছি ওকে খাবারটা দিতে। ও কিন্তু দুধ আর পাউরুটি খেতে না ভীষণ পছন্দ করে, ভীষণ। এবার ও এইটা খেয়ে নিক, আর আমিও এই পর্যন্ত ভিডিওটি রাখলাম। পরবর্তী ভিডিও নিয়ে ফিরবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।